ছোট সাহেব, শুধু শুধু এখানে আপনি আসতে গেলেন, অফিস থেকে ফিরলেন, আপনি তো একটু গিয়ে বিশ্রাম নিতে পারতেন। না কুসুম, মা আজ সারাদিন ধরে উপোস করে রয়েছে, আর মায়ের শরীরটা এমনিতেও খুব একটা ভালো নেই। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, তাই জন্যই আমি দেখতে এলাম মা ঠিক আছে কিনা। দুশ্চিন্তা তো আমারও খুব হচ্ছে। তোমার এই মুক্তি তো আজ আমি একবার ছোট কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু তাই বলে তুমি এটা আশা করো না কুসুম যে আমি তোমাকে বাড়ির বউ হিসেবে এই পুজোটা করতে এলাও করছি। আমার বাড়িতে তুমি এই ঠাকুরের মূর্তি গড়েছো, শুধুমাত্র সেই জন্য তোমাকে এলাও করছি পুজোটা করতে, এর বেশি আর কিছু না। তখন ছোট ম্যাডাম আমার গড়া শিবলিঙ্গ ভাঙতে গেছিলেন বলে দেবী মা ওনাকে বাধা দিয়েছিলেন, কিন্তু এখন যদি আমার পুজো করে উনি আবার আপত্তি করেন, তাহলে তো আমার পুজোটাই অসম্পূর্ণ থেকে যাবে। মা সাবধানে এসো, দেখে আসতে। ইন্দ্রাণী, আমি বলেছিলাম না তোমার বড় বৌমা তোমার ছেলের মঙ্গল কামনায় নিষ্ঠা ভরে সব নিয়ম পালন করে পুজো করবে? দেখো করছে। তা আমরা কি ওদেরও ডেকে নিতে পারি না? মানে সবাই মিলে একসঙ্গে মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না? না, পারি না। আমাদের দেরি হচ্ছে রাজ, চলো। কি হয়েছে দেবীমা? চোখটা খুলুন না দেবীমা। দেবীমা, দেবীমা চোখটা খুলুন না দেবীমা। দেবীমা, আমার মনে হয় এতক্ষণ উপোস ছিল তো, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। দাঁড়াও, আমি একটু জল নিয়ে আসছি। হ্যাঁ ঠিকই বলেছিস, জল 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 দরকার, আমরা সবাই মিলে এখানেই উপোস ভাঙবো। আমি জল নিয়ে আসি। না, না, ব্রত ভাঙবো না, জল খাবো না আমি। পুজো শেষ না হওয়া অব্দি কিচ্ছু খাবো না। ইন্দ্রাণী, এত জেদ করো না, এরকম শরীর নিয়ে তুমি উপোস করতে পারবে না। পারবো রাজ, পারবো, সব পারবো। আমাকে পারতেই হবে। আমার পরিবারের